রাস্তায় পড়ে আছে ছেঁড়া জুতা আর পাথর, ব্যারিকেডে পুলিশের শক্ত অবস্থান, কাঁদানো গ্যাস ও ধোঁয়ার মাঝে বিক্ষোভকারীরা মিছিল করছে, পুলিশের দিকে ছুঁড়ে মারছে পাথর। ইন্দোনেশিয়ার জাকার্তায় সোমবার সংসদ ভবনের সামনে জড়ো হয় হাজারো শিক্ষার্থী। তাদের দাবি সংসদ সদস্যরা সেপ্টেম্বর 2024 থেকে পাচ্ছেন মাসে 50 লাখ রুপিয়া বা $3000 বেশি বাসা ভাড়া ভাতা, যা সাধারণ মানুষের মাসিক আয়ের 20 গুণেরও বেশি। বিক্ষোভের সময় শিক্ষার্থীরা পুলিশের দিকে পাথর ছুঁড়ে এবং আতশবাজি বিস্ফোরণ ঘটায়। উত্তেজিত জনতা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানো গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয় 1250 জন পুলিশ, তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ভাতার পরিমাণ পরিস্থিতি বিবেচনা করেই নির্ধারণ করা হয়েছে বলে মনে করছেন ইন্দোনেশিয়ার স্পিকার পুয়ান মহারানী। তবে এতে জনমনে ক্ষোভ আরও বেড়েছে। ইন্দোনেশিয়ার দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। এবার সংসদ সদস্যদের বিলাসী ভাতা নিয়ে সেই অসন্তোষ আবারও রাস্তায় নামিয়েছে তরুণ প্রজন্মকে। নিউজ ডেস্ক, দেশ টিভি।